আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। হ্যালো এভরিওয়ান, ইটস মি তাইফুর। ওয়েলকাম টু মাই ব্র্যান্ড অ্যানাদার ব্লগ। অনেকদিন যাবত ভাবতেছিলাম ফেসবুকের প্রোফাইলটা চেঞ্জ করব, তো ভাবতে ভাবতে দিন চলে যাচ্ছে, প্রোফাইল আর চেঞ্জ হচ্ছে না। ফাইনালি ডিসাইড করলাম আজকে ছবি তুলবই। তার জন্য আজকে আমরা চলে যাব কুমিল্লা জেলা হোমনা থানাতে নতুন একটি রেস্টুরেন্ট হয়েছে, ওইটার নাম হচ্ছে কুটুমবাড়ি। বরাবরের মতো শায়দ আমার সাথে, তো আজকে আমরা ওইখানে যাব 6 জন, 3টা বাইকে আমরা 6 জন যাব। তো জসিম আর নাইম ওরা আসতেছে, আর তাদের জন্য এখন আমরা ওয়েট করবো একটু। দেখতে পারতেছি নাইম আর জসিম চলে আসছে। তো এত ফাস্ট আজকে ওরা চলে আসবে এটা আমি ভাবতে পারি না, কারণ ওরা লেট, অলওয়েজ লেট করে। এইখানে লেট করবো না, ঘড়ি তো অলমোস্ট 3টা বেজে গেছে। তো ওইখানে যদি আমরা 3:30টার ভিতরে থাকতে পারি তাহলে ছবির ফোকাস গুলো ভালো আসবে। আজকে মামা উড়াদুরা ছবি তুলাইবো। তো গাইস, আমি ওই রেস্টুরেন্টে এর আগে একবার গেছিলাম, তো ওইখানে গিয়ে 2টা ভিডিও করছিলাম, শর্ট ভিডিও, টিকটক, রিলস, ইনস্টাগ্রামে। এইগুলোতে আপ দেওয়ার পরে আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই ওইখানে যাবো কিভাবে, এটা কোথায়, কোন গ্রাম, অল এভরিথিং ক্লিয়ার হয়ে যাবে যদি আপনারা ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করেন। আপনারা অনেকে ভেবে থাকেন হোমনা কোথায়, হোমনা সদরে তো এই রেস্টুরেন্ট পাচ্ছি না, এটা কোথায়? অ্যাকচুয়ালি গেছে এটা হোমনা থানাতেই, বাট এটা একটু বার সাইড এলাকা, গ্রামাঞ্চল বলতে পারেন। অল ডান, আমরা রওনা করে দিলাম। তো আমার গ্রাম থেকে ওই রেস্টুরেন্টে যেতে প্রায় 10 মিনিটের মতো লাগতে পারে বাইক দিয়ে। আপনারা চাইলে রিক্সা, অটো, সিএনজি, সেটা এনি ওয়েতে আপনারা যেতে পারবেন। চাইলে আপনারা হেঁটেও যেতে পারবেন, কারণ এটা বেশি দূর না। আপনারা যদি হোমনা থেকে কোনো গাড়িতে ওঠেন তখন এট ফার্স্টে আপনাদেরকে গারমোড়া বাজার আসতে হবে, তারপর কাশীপুর বাজার, দেন ওইখান থেকে ডিরেক্ট চলে আসবেন রঘুনাথপুর প্রজেক্টের সামনে। আর এটা হচ্ছে রঘুনাথপুর মাদ্রাসার একটু আগে আর প্রজেক্টের একটু সামনে। হাতের বাম পাশে তাকালে দেখতে পারবেন রেস্টুরেন্টটা। আমি এখন বর্তমানে রঘুনাথপুর প্রজেক্টের সামনে আছি। আর এই রাস্তায় আমি যখনই আসি না কেন এই রাস্তাটার ফিলটা নেওয়ার চেষ্টা করি, কারণ দুই পাশে 2টা বড় বড় প্রজেক্ট থাকার কারণে এই রাস্তাটা আসলে একটা মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। আমি আর আমার বন্ধু মিলে সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলোকে উপভোগ করে নিলাম। তো এইখানকার রাস্তায় আসলে আপনিও এই দৃশ্যগুলোকে একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, আপনারও ভালো লাগবে। অলমোস্ট ফাইনালি আমরা সেই রেস্টুরেন্টের সামনে। তো আমি আগেই বলছিলাম এটা হচ্ছে প্রজেক্টের একটু সামনে, হাতের বাঁ পাশে। এখন আমি ধরে নিতে পারি আপনারা বুঝতে পারছেন এখানে কিভাবে আসতে হয়। এই রেস্টুরেন্টের আউটলুক হচ্ছে এইটা। আর গাইস, এটার আউটলুকটা ছিল জাস্ট ওয়াও, অ্যামেজিং। আমি মনে করি এটা হোমনা থানা হওয়াতে এলাকা ডেভেলপিং হবে, কারণ অন্যান্য থানার মানুষ এখানে ঘুরতে আসবে। এখানে দিনের আলোর চেয়ে রাতের অন্ধকারে বেশ ভালো সুন্দর লাগে লাইটিং করার কারণে। আর এখানে লাইটিং গুলো অনেক স্মুথ আর অনেকটা কালার গ্রেডিং করা হয়েছে। আর এখানে আমার কিছু খুদে ফ্রেন্ড সার্কেল দেখতেছি যারা মাদ্রাসা পড়ে, তারা নাকি আমার ভিডিও দেখে, বাট ওদেরকে আমি ঢাকতেছি, ওরা লজ্জা পেয়ে গেছে। তো যাই হোক গাইস, আমার ভিডিও যে এত ছোট ছোট বাচ্চারা দেখে এটাই আলহামদুলিল্লাহ। আমার কন্টেন্ট গুলো ছোট বড় সবাই দেখার মতো, কারণ আমি আলতু ফালতু কোনো কন্টেন্ট আপ দেই না। শুধু কাপলের কাপল নাই না না ভাই, কাপল থাকলে কি আর একা একদম বন্ধুদের সাথে গার্লফ্রেন্ড দেখলে কিন্তু সমস্যা হবে, বুঝলেও ভাই গার্লফ্রেন্ড নাই না। হ্যাঁ, গার্লফ্রেন্ড না, গার্লফ্রেন্ড ভাই সুন্দর আছে কিন্তু ভাই, প্লেজ আছে ভাই পাওয়ার মতো। যাই হোক, রেস্টুরেন্টের ভিতরে ভিউটা একটু দেখানোর চেষ্টা করব। আর গাইস, আমরা যে সমস্ত পোলাপাইন একসাথে চলাফেরা করি তাদের মধ্যে কেউ মেয়েদের প্রতি আসক্ত না, এর জন্য আমি নিজেকে লাকি পার্সন মনে করি। আমি এমন কটা বন্ধু পাইছি। এটা হচ্ছে রেস্টুরেন্টের মেইন গেট, এখান দিয়ে ইন আউট করতে হবে, এখান দিয়ে আসতে হবে, এখান দিয়ে যেতে হবে। আজকে আমার সাথে আছে জসিম, রাকিব, রাসেল, নাইম, শাহেদ এরা। তো শাহেদ অলওয়েজ টিকটক নিয়ে ব্যস্ত থাকে, তো তাকে দেখতে পারতেছে টিকটক করতেছে। আর এখানে আর ওয়েট করবো না, ভিতরের দিকে যাওয়া যাক। ভিতরে আসতে না আসতে আমার বন্ধু বান্ধব সবটি মিলে আমার ক্যামেরা ধরাই দিল। প্রথমে ঢুকেই দেখি হাজব্যান্ড ওয়াইফ কাপলরা বসার মতো একটা সুন্দর প্লেস, রোমান্টিক প্লেস। আর একটু সামনে লক্ষ্য করলে দেখা যাবে অনেক বড় একটা প্লেস। এখানে অল ফ্যামিলি একত্রিত ভাবে আসলে একসাথে লাঞ্চ ডিনার করা যাবে। রেস্টুরেন্টে ঢোকার পর হাতে ডান পাশে অনেক সুন্দর একটা দোলনা, তো এখানে আমরা কিছু গ্রুপ ছবি তুলে নেব। এটা হচ্ছে ঝুলন্ত ব্রিজ, তো এখানে দাঁড়িয়ে সবাই ছবি টবি তুলে। তো এখানে রাতে যদি আসেন এত পরিমাণ ভিড় পাবেন, ছবি তোলার মতো আপনি জায়গায় পাবেন না। এখন গইতে 4:20, আর একটু পরে আসলে আপনারা হয়তো জায়গায় পাবেন না এখানে। অ্যাকচুয়ালি গাইস, প্লেসটা হচ্ছে অনেক অল্প, অনেক ছোট করে ফেলছে। আমি মনে করি জায়গাটা একটু বড় সড়ো করে নিলে বেস্ট হতো, বিকজ এখানে এসে আমি অনেকক্ষণ যাবত লক্ষ্য করলাম যে অনেক মানুষই দাঁড়িয়ে থাকে, বসার মতো প্লেস পায় না। আর এখানে জায়গা অনুযায়ী মানুষ অনেক বেশি হয়ে যায়। ফাইনালি আমাদের ছবি তোলা ডান। আর আজকে যে টার্গেটটা নিয়ে বের হয়েছিলাম যে আজকে আমরা ছবি তুলবই, ইনশাল্লাহ আমাদের সেই টার্গেটটা পূরণ হয়েছে, আমরা ছবি তুলছি। আর এখানে যে ছবিগুলো তুলছি এই ছবিগুলো আজকে প্রোফাইল দিব। এখন আমি একটু পুরাটা রেস্টুরেন্টের সিনেমাটিক ভিউ দেওয়ার চেষ্টা করবো। সো আর লেট কিসের।
অল ডান গাইস, ভিডিওটা এই পর্যন্তই। ভালো লেগে থাকলে একটা কমেন্ট করে দিবেন, আর আমাকে যদি ভালোবেসে থাকেন হোমনাবাসী আমাকে এই ভিডিওতে 1000 কমেন্ট করে দিবেন। সো আজকে যাই, আল্লাহ হাফেজ। আশাতে নিরাশা হইলাম, হঠাৎ পান সাজাই তৈলাম।